আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্ডিয়া থেকে কয়েকজন ভাই কমেন্ট করেছেন এবং কি এমনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধ করেছেন একটা বিষয় নিয়ে। সেটা হলো, স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছে, স্বামীর বাড়িতে আর আসতে ইচ্ছুক না। এই বিষয় নিয়ে অনুরোধ করে একটা ভিডিও বানাতে বলছে, তাও পরীক্ষিত এবং কি যেগুলো রানিং পরীক্ষিত আমার এগুলি একটি তদবির চাইছে তারা। এই জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম। আমি শুরু করছি মহান আল্লাহ পাক ও তার পিয়ারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, অলিকুলে শিরোমণি সুলতানুল আউলিয়া আমার দয়াল মুর্শিদ ও আমার মাতা পিতা শ্রদ্ধেয় মুরব্বীদেরকে স্মরণ করে, আমার সকল ওস্তাদ দিদিদেরকে স্মরণ করে আজকে এই আলোচনায় চাইতেছি। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেক উপকারে আসবে। এটা আমি অনুমতি পারমিশন সহ দিয়ে দিব। এটা আপনারা নিজেই ব্যবহার করে নিজেই এই কাজ করে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন। কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আর আমি যেহেতু এই ধরনের কথা বলার কারণেও অনেক তান্ত্রিক আমার পিছিয়ে লেগে যায়। কেন লাগে? এই সত্য কথাগুলো বলার কারণে। আমি রাইট বলছি, এই কাজ আমি নিজে করুন, নিজে করতে পারবেন, কারো কাছে যাইতে হবে না। শুধু কারো যে এই লাইনের অভিজ্ঞ আছে তার কাছে শুধু একটু অনুমতি পারমিশনটা নেবেন, নিয়ে আজকে যে তদবিরটা দিব আপনি নিজে কাজ করবেন। পুরানি তদবির পরীক্ষিত করা, আমি এটা দিয়ে কাজ করি। এটি গোপন রাখছিলাম, আজকে প্রকাশ করে দেবো। অনেক কয়েকজন ভাই কমেন্ট করার এবং কি ইমোর মাধ্যমে রিকোয়েস্ট করার কারণে আমি আজকে এটি উন্মুক্ত করে দিতেছি। আপনারা নিজের কাজ নিজে করুন, কারো কাছে যাইতে হবে না, অর্থ ব্যয় করতে হবে না। সেটা হলো, আমি প্রায় 1000 বছর আগের কিতাব থেকে আমাদের জীবনে প্রথম অবস্থা ছিল ছাত্র জীবনের। আমি যে সময় 8 থেকে 9 বছর বয়স, ওই সময় আমি মক্তবে পড়তাম। ওই সময় আমার যে প্রথম অবস্থা ছিল, আমাদের মসজিদের ইমাম সাহেব মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসার সুপার সাহেব ছিলেন এবং কি মক্তবের শিক্ষক ছিলেন। তার কাছে আমি জীবনে প্রথম শিক্ষা গ্রহণ করছি এই জগতের কবিরাজি লাইনের। ওনার কাছ থেকে একটা কিতাব ছিল, ওনারও আরও বহু বছর আগের, যাইতে হয় অনেকদিন পর কিতাবটা আমি সংগ্রহ করতে পারছি তার ছেলেদের কাছ থেকে। ওই কিতাব থেকে আমি কাজ করছি, কয়েকটা কাজের রেজাল্ট পেয়েছি। এই জন্য আমি পরীক্ষিত করার তদবিরগুলো আপনাদের মাঝে আজকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে এটা অন্যায়ভাবে ব্যবহার করবেন না, শুধু জায়েজভাবে বৈধভাবে এটা ব্যবহার করার অনুমতি আমি দিয়ে দিলাম। আমি 3টা নকশা দেব। একটা নকশা 3টে নকশা আর্ট করার পরে করবেন জাফরান কালি, হয়তো লাল পিন কালি দিয়ে সাদা কাগজে, সহজ, একদম সহজ এটা। তবে এই কাজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার কোরআনের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের সাথে কাজটা অবশ্যই করবেন, অবশ্যই কাজ হবে। একটা নকশা আর্ট করবেন, নকশাটার ভিতরে প্রথম যে নকশাটা আর্ট করবেন সেই নকশাটা কি করবেন, শ্মশান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবেন। এই পরিমাণ মাটি নিয়ে আসবেন, আনার পর এই নকশাটা ছোট্ট করে ভাঁজ করে এই মাটিগুলির ভিতরে ঢুকাইবেন। ঢুকানি পরে একটা মার্বেলের মতো একটা গোল একটা বল বানাবেন। এই মাটির ভিতরে কিন্তু নকশা একটা ঢোকাই দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে এই নকশাটা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন, অর্থাৎ আগুনে পুড়বেন। এটা আরেকটা নকশা আপনি নিজের সাথে ধারণ করবেন। আরেকটা নকশা, এটা মেয়ে চলাফেরা রাস্তায় গেড়ে দিবেন। দেখবেন যে 7 থেকে 9 দিন সময়, এর মধ্যেই ফর্ম দিয়ে পাগল হয়ে আপনার ইচ্ছে আপনার কাছে চলে আসবে। যত কিছু করা থাক না কেন সিরে চলে আসবে। এটা আমার মুখের কথা, যদি আমি গ্যারান্টি বলি তাহলে হবে না। আপনারা কাজ করবেন, পরীক্ষা করবেন, তারপর আপনারা নিজেই আমার পক্ষ থেকে এটা একটা সাক্ষী হয়ে দাঁড়াবেন। আপনারা কাজ করে দেখুন। নকশাটা লেখার নিয়ে হলো, শনিবার অথচ মঙ্গলবার দিন নকশাটাগুলো আর্ট করতে হবে সকাল 9টা থেকে 10টার মধ্যে। আবারও বলছি, শনিবারের দিন সকাল 8টা থেকে 10টার মধ্যে নকশাটা অঙ্কন করতে হয়। 3টা নকশা
করার পর এটা যে নিয়ম বলছি এই নিয়মে ব্যবহার করবেন। কাজ করার পরে 7 থেকে 9 দিন সময় লাগবে, এর মধ্যে আপনি রেজাল্ট পাবেন। আপনার স্ত্রী যত দূরে যাক আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ। 100% আমি পরীক্ষিত করা তদবিরগুলো আপনাদের মাঝে দিলাম। তবে যদি কেউ আমাকে দিয়ে কাজ করাইতে চান অবশ্যই আমার কাছে আসবেন। আমার ঠিকানা গাজীপুর সদর উপজেলা বাগের বাজার আমার বাসা। আশা স্যার আমি অনলাইনে কাজ করি না। কেন করি না? অনেক প্রতারক আছে, তারা অনলাইনে কিছু 2000, 3000 টাকা, 500, 1000 টাকা নিয়ে কাজের কথা বলে পরে কাজ করে না, বদনাম হয়। এর জন্য আমি বলি আপনি আমার বাসায় আসবেন, আমাকে চিনে যাবেন, দেখা যাবেন। কাজ না হলে যেন আমার টাকাটা ফেরত এখান থেকে যেন টাকাটা ফেরত নিতে পারেন। আমি তো আমার বাসায় আসলে মান শোনার ভয়ে আমি টাকা ফেরত দিতে বাধ্য থাকবো। এই জন্য বলি যাচাই বাছাই করে বাসায় যাইয়ে সাথে তার বিষয়ে যাচাই বাছাই করে তারপরে তাকে দিয়ে কাজ করাইবেন। আর আমি যদি কেউ আমাকে ফোন দেন অনর্থভাবে ডিস্টার্ব করবেন না। ফোন দিয়ে শুধু শিষ্য হওয়ার জন্য কেউ ফোন দিয়ে ডিস্টার্ব আমাকে করবেন না, অনুরোধ করে বলছি এটা। যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় এবং কি কোনো কাজের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। অছাড়া শিষ্য হওয়ার জন্য কোনো ফোন আমার কাছে কোনো দিবেন না, অনুরোধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কি ধরনের তদবির ভিডিও চান। গুরুবিদ্যা চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে থাকবেন। অবশ্যই গুরুবিদ্যা একটা পর একটা তদবির আপনাদের মাঝে আমি দিব। মাঝখান দিয়ে 3-4 দিন ঈদের ছুটিতে আমি ভিডিও বানানি বন্ধ রাখছিলাম। আমি আজ থেকে আবার কার্যক্রম শুরু করছি এবং কি ভিডিও আবার নিয়মিতভাবে আগের মতো দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্যতা কামনা করে দীর্ঘ এই কামনা করে এখান থেকে বিদায় দিতেছি। অন্য একটা ভিডিওতে আবার আসবো। আল্লাহ হাফেজ।